দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে আগুন ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, বিএনপি জামাতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। শহরের পুরাতন বাস স্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭,০০০ প্রান্তিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলা সদরের যাত্রাবাড়ি ইউনিয়ন ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা দেন জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। নানা আয়োজনে মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কানাইমারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জের ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। শহরতলির বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন অফিস ক্যাম্পাসে এর উদ্বোধন করেন ২৩ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক ও অধিনায়ক মঞ্জুর মোর্শেদ। ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে শরীয়তপুরের বেদরগঞ্জে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।